to 5 EBI FM 103.1, your multicultural radio station. The time at EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Programme. To all the Bangladesh community, Shuvo Shonda. I hope you sit back and enjoy this evening's programme here on 5 EBI FM. Good evening, Adelaide. It's 9:30 p.m. and time for our weekly show, Radio Bangla Adelaide 103.1 FM. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর যারা ভালো নেই আশা করছি আমাদের এই অনুষ্ঠান শুনে আপনারা অবশ্যই ভালো ফিল করবেন। আজ আমি সানি রয়েছি আপনাদের সাথে। যারা প্রথমবারের মতো অনুষ্ঠানটিতে টিউন করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, আর যারা আমাদেরকে শোনেন না তারা একবার শুনে দেখুন না। We bring a different flavor to the Radio Bangla with a new vibe, এবং আমাদের শুনছেন লাইভ। হ্যালো লিসেনার্স, আছি আমি আদনান আপনাদের সাথে। আজ অনুষ্ঠানটির পুরোটি সময় জুড়ে থাকবো আমি আপনাদের সাথে। আর হ্যাঁ, আমাদেরকে শুনছেন লাইভ 103.1 FM এ। যারা কাজে ব্যস্ত অথবা বাইরে তারা আমাদেরকে শুনতে পারবেন আমাদের ইউটিউবের চ্যানেলের মাধ্যমে। আর হ্যাঁ, আমাদের একটি লাইক দিয়ে রাখতে ভুলবেন না আরবি এর ফেসবুকের ফ্যান পেজে সব আপডেট জানতে। রেডিও বাংলা অ্যাডিলেইড সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আর হ্যাঁ, 2014টাকে আমরা বলছি এটি একটি মেড ইন বাংলাদেশ। তো আদনান, শুরু করা যাক অনুষ্ঠান, কি বলো? অবশ্যই শ্রোতা বন্ধুরা, আমরা চেয়েছি এই অনুষ্ঠানের পুরোটি সময় জুড়ে থাকবে আমাদের তরুণদের যত সব গল্প আর আড্ডা, আর আমাদের পুরনো বাংলা চলচ্চিত্রের কিছু অসম্ভব জনপ্রিয় গান, যা শুনে আপনাদের কিছুক্ষণের জন্য মনে হতে পারে আপনি বিটিভি দেখছেন ছায়াছন্দ অনুষ্ঠানটি। তাই কি বাংলাদেশের বিটিভির? হ্যাঁ, হায় রে। তো শুনতে হয়তো শ্রোতা বন্ধুরা আপনাদের কাছে খুব অড লাগছে যে ইউথ ইন কোলাবোরেশন উইথ দ্য ওল্ড, বাট গানগুলো যেটি আমরা প্লে করতে যাচ্ছি তা আসলে এভারগ্রিন। যতই শুনবো এবং যতই শুনি, আসলে বলতে চাচ্ছিলাম আমরা কখনোই পুরনো হয় না গানগুলো। যাই হোক, আর বেশি কিছু বলার নেই। আশা করি আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে আমরা কি বিষয়ে কথা বলতে যাচ্ছি এবং আপনাদেরকে কি অনুষ্ঠানটি প্রেজেন্ট করতে চাচ্ছি আমরা। ঠিক বলেছো সানি। আজ আমরা কথা বলবো আমাদের টিনেজে ঘটে যাওয়া সব ভালো মন্দ গল্প, যা সবাই আমরা ফেস করে থাকি। আচ্ছা সানি, উনি কেমন আছেন? কার কথা বলতেছো তুমি? এইসব কি বলতেছো? আমি কিছু বুঝতে পারছি না। যার কথা শুনেছিলাম, কানাডা প্রবাসী, আর আমাদের বড় আপু মনে হয়। আস্তাগফিরুল্লাহ, এইসব নাউজুবিল্লাহ মিন যালিক, এইসব কি কথা বলতেছে? এইগুলো আমি কিছু বুঝতে পারতেছি না। ও সরি ভাই, একটু বাড়ি দিয়ে দেখলাম আর কি, আসলে কিছু আছে কিনা। টিনেজ নিয়ে কথা উঠলে কি সর্বপ্রথম টপিক আমাদের মাথায় আসে সেটা হলো প্রেম প্রীতি। হ্যাঁ, এছাড়া আমি বলতে চাচ্ছি, এছাড়া কিন্তু আমাদের টিনেজদের জীবনে ঘটে যাওয়া কিন্তু নানান ধরনের নানান বিষয় জিনিস নিয়ে ঘটে, যা কিন্তু সবসময় প্রেম প্রীতির আড়ালে ঢাকা পড়ে যায়। আসলেই এই বয়সে লাইন না মারলে কখন মারবো বলো? আর বাংলাদেশে তো মাশাআল্লাহ ফোন কোম্পানিগুলো টিকে আছে মানে এইসব কাপলদের জন্য। কত সব যে প্যাকেজ আর অফার, এত সুযোগের মধ্যেও যে আমাদের টিনেজাররা পড়াশোনা করছে আর এক্সামে পাশ করছে, এটা অনেক বড় ব্যাপার। শুকর আলহামদুলিল্লাহ। হায় রে, এইখানে তো মানে বাংলাদেশে থাকতে ফোনের ক্রেডিটই থাকতো না, খালি শেষ হয়ে যেত। আর এখানে তো ফোনের ক্রেডিটই শেষ হয় না, মানে কল করার মানুষই খুঁজে পাই না। যা ফোনের ক্রেডিট শেষ করি তা মার সাথে কথা বলেই শেষ করতে হয় শেষ পর্যন্ত। বুঝি। তো ডিজিজের ওইসব অফারের কথা তো মনে আছে, রাইট? রাত 10টার পর ডিজিএস টু ডিজিএস ফ্রি। এখানেও সেই জন্য রাত 10টার পর মনটা একটু কেমন কেমন করে। কি বলবো ভাই, শুধু কি ডিজুস, বাংলা লিঙ্ক, একটেল সবাই তো একই ধান্দা। সারা রাত গল্প গুজব, মেজাজ গরম হয় ঠিক তখন যখন কাউকে কোনো একটা ইম্পর্টেন্ট কারণে কল দেয় এবং কলটা ওয়েটিং পাই।
এবং যখন নাকি জিজ্ঞাসা করা হয় পরে যে কি হলো তোমার ফোন ওয়েটিং কেন ছিল, ওরা বলে যে খালামণির সাথে কথা বলছিলাম কিংবা কাকামণির সাথে কথা বলছিলাম। মানে ওরা কিভাবে, আমি ঘাস খাই নাকি রাত 3টা বাজে কাকামণি খালামণি এদের সাথে কথা বলে, মানে কি যে বলবো। তাহলে সানি, তুমি যদি এতই ফোনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকো, চিন্তা করো আজ থেকে 20 থেকে 25 বছর আগে কি করতো সবাই। না ছিল ফোন, না ছিল পিয়ন। হ্যাঁ আসলেই, তুমি কি আমাকে বললা যে আমি ফোনের উপর ডিপেন্ডেন্ট? হ্যাঁ মানে আমি কি ফোন খুন নাকি? আমি তো বলছিলাম যে বাংলাদেশের পোলাপানদের কথা, আমি তো বড় হয়েছি না। আচ্ছা, অনেক বড় হয়েছে। যাই হোক, পিয়ন আর ফোনের কথা যখন বলেই ফেললাম, এর সাথে রিলেটেড একটা বাংলার জনপ্রিয় একটি গান প্লে করে ফেলি আমাদের শ্রোতাদের জন্য। বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। আঙ্গুরি তুমি কি মনোরম শোভা, 12 জাগ চোখ ফেললে কোনোটাই জুটবে না, আর কোনোটা না জুটলেও তুমি তো আছোই। শুনছিলেন রেডিও বাংলা অ্যাডিলেইড, প্রচারিত হচ্ছে 103.1 FM আর আমাদের শুনছেন একদম লাইভ। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, শুনছিলেন অনেক পুরোনো দিনের একটি গান এবং ছবির কিছু অংশ গানের মধ্যে চলে এসেছে। আশা করি আপনারা সেটাও খুব পছন্দ করেছেন। আগের চলচ্চিত্রে কি ধরনের ডায়লগ তারা আপনারা একটু হয়তো বুঝতে পেরেছেন, আজ করতে পেরেছেন এবং আপনাদের হয়তো সেই পুরোনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে গেছে। যাই হোক, আরো নানান ধরনের মজার সব গান এবং গল্প এবং টিনেজ নিয়ে আড্ডা নিয়ে আবারও আমরা আপনাদের সামনে এসেছি। আমি সানি রয়েছে আপনার সাথে এবং আমার সাথে রয়েছে আদনান, এবং স্বাগত জানাচ্ছি রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM এ। তো আদনান ভাই বলো, টিনেজ নিয়ে কথা বলছিলাম। আসলে কথা বলছিলাম, হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম বাবা মা ও টিনেজদের কিছু কথা, যা আসলেই আমি আমার শ্রোতাদের সাথে তোমার সাথে শেয়ার করতে চাই। হ্যাঁ বলো ভাই, বাবা মা আর কি বলবা ভাই, ওরা তো আমাদেরকে অনেক অনেক সচেতনতার মধ্যে রাখে। শুধু কি তাই, যে পরিমাণ প্রেশার দেওয়া হয় এইসব টিনেজারদের উপর, তার মাঝে পড়াশোনা, ফ্রেন্ড সার্কেল আর রিলেশন মেনটেন করা চারটিখানি মুখের কথা নয়, বুঝলা। আর শর্টকাটে হচ্ছে আমাদের দেশের টিনেজাররা কিন্তু অলরাউন্ডার, একদম মুখে কথা নেই। আসলে এটা সত্যি কথা। আর ওদের তো মানে ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তাই নাই, কারণ করতে হয় না আসলে ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা, কারণ বাবা মা অপশন শুধু দুটাই দিয়েছে ওদেরকে, হয়তো ডক্টর নয়তো ইঞ্জিনিয়ার, তাছাড়া আর কোনো চয়েস নাই। সো এই দুইটা চয়েস থেকে চুজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট না, তো কনফিউশনে কোনো কিছু নেই, ডক্টর নয়তো ইঞ্জিনিয়ার। বাট বাবা মার প্রেশারটা দেওয়া কি ঠিক? সবাই যদি ডাক্তার হয় সানি, রুগীটা কে হবে বলো? আর সবাই যদি ইঞ্জিনিয়ারই হয়, তাদের ক্লায়েন্টটা কে হবে?
হ্যাঁ, এটা একটা গুড প্রশ্ন। এটা কেন বাবা মারা চিন্তা করেন, এটা কেন শুধু আমরাই চিন্তা করতেছি? যাই হোক, বাবা মারা মানে ওদের এত উচ্চ আকাঙ্ক্ষা থাকে যে ওরা ছেলেদের উপর এত পরিমাণ প্রেশার দেয়, মানে ওদের উচ্চ আকাঙ্ক্ষা শুধু প্রেশারই বিল্ড আপ করে না, অনেকে কিন্তু মেন্টাল ব্রেকডাউন হয়, কারণ সবাই সবটা হ্যান্ডেল করতে পারে না। যেমন কি হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না। কিন্তু বাবা মার প্রক্ষেপের থেকে যদি তুমি জিনিসটাকে দেখো তাহলে কিন্তু ওরা ঠিক, তারা চায় তাদের সন্তানরা যাতে তাদের চেয়ে ভালো কিছু হতে পারে, তাদের জীবনে যাতে কামিয়াবি অর্জন করতে পারে। রাইট, এটা একদম ঠিক বলেছো। সকল বাবা মা তার সন্তানের জন্য সবসময় মঙ্গলই কামনা করেন, বাট আমার যা মনে হয় এই টিনেজটাই বাবা মার প্রেশারের চেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটার সন্তানের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তুমি কি বলো সানি? হ্যাঁ, অবশ্যই। এই যে কিছুদিন আগে আমি একটা লেকচার দেখছিলাম যে ডক্টর নরমান আলী খানের। সো লেকচারটার মধ্যে সে বলছিল যে ইউথদের রিলেশনশিপ উইথ দেয়ার প্যারেন্টস। তো শুনে আমার কাছে খুব ভালো লাগলো। সে বলছিল তার মেয়ের কথা, তার পিছে এক মেয়ের কথা। সো তার একজন মাশাআল্লাহ 4টা মেয়ে আছে। সো সে বলছিল যে তার মেজো মেয়ে একদিন স্কুল থেকে বাসায় এসে তার বাবার কাছে গল্প করছিল যে সে এক ছেলের পাশে বসে তারা দুজন একসাথে পেইন্ট করেছে, অনেক কথা বলেছে। তো ডক্টর নরমান যখন এই কথাগুলো শুনে সে খুবই খেপে যান, খেপে মেয়েকে বকাঝকা করতে শুরু করেন। তো ওনার ওয়াইফ দেখে জিনিসটাকে, পুরো সিচুয়েশনটাকে, পুরো সিনারিওটাকে দেখে, তো ডক্টর নরমানকে একটা রুমে ডেকে নিয়ে এসে বলে যে তুমি কেন এরকমের করছো। তো সে বলে যে দেখো এই সিচুয়েশন, আমার মেয়ে এসে আমাকে এই বলতেছে। তখন ওয়াইফটা বললো দেখো তুমি আজকে যদি ওকে বকাঝকা করো, নেক্সট টাইম হয়তো ওই ছেলে ওকে অন্য কোনো কিছু বলবে করতে, এবং সে ওইটা করার সময় তোমাকে প্রশ্ন করবে না, শেয়ার করবে না যে বাবা আমি এটা করতে যাচ্ছি, আমি কি এটা করা উচিত হবে কিনা। কারণ সে জানে ওই ছেলের ব্যাপারে যখন আমি কথা বলছি তখন তুমি খেপে যাচ্ছ। হ্যাঁ, সো এই বিষয়ে আমি কথা বলবো না। ও কার কাছে যাবে তখন কাউন্সিলিং এর জন্য? সে যাবে তার ফ্রেন্ডদের কাছে কাউন্সিলিং এর জন্য। যেখানে সে তোমার কাছে আসতো এবং তুমি একটা গুড কাউন্সিলিং দিতে তাকে, সেখানে সে এখন যাবে তার ফ্রেন্ডের কাছে। তুমি যদি তোমার সন্তানদের সাথে যদি ভালো রিলেশনশিপ না তৈরি করো, তখন দেখা যাবে যে তোমার কোনো বন্ডেজ থাকবে না, ওদের মধ্যে কোনো বন্ড থাকবে না। ঠিক বলেছো সানি। আসলে বাবা মাদের সন্তানের প্রতি একটি সুন্দর সম্পর্ক আমাদের গড়ে তুলতেই হবে, যা সন্তানের ভবিষ্যতের জন্য অনেক মঙ্গলজনক বলে আমি আশা করছি। হ্যাঁ, যাই হোক, অনেক তো কথা হলো, আরো হবে, কিন্তু এই ফাঁকে একটি সুন্দর পুরনো গান শুনে আসি। আর যারা পেরেন্টস তারা অনেকেই, সবাই এককালে টিনে ছিলেন। আশা করি এই গানটি আপনাদের পুরনো স্মৃতির কথা মনে করিয়ে দেবে। এনজয়। তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? যদি হয় রে ভরাট কানায় কানায়, হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়? নদী যদি হয় রে ভরাট কানায় কানায়, হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখোনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? আকাশে ছিল না বলে হয় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি? আকাশে ছিল না বলে হয় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি? তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি? কাল কেন আসনি?
আসনি কাল ভালোবাসনি তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি বনে বনে পাখি ডেকে যায় আবোল তাবোল থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল বনে বনে পাখি ডেকে যায় আবোল তাবোল থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল তুমি কি আমায় বন্ধু একবার ডাকনি কাল কেন আসনি কাল ভালোবাসনি আসনি কাল ভালোবাসনি আসনি কাল ভালোবাসনি শুনছিলেন এজিস বর্মন স্যারের গাওয়া গান তুমি এসেছিলে পরশু কালকে না আসনি যদিও গানটি যেটি এইমাত্র প্লে হলো সেটি ছিল বাংলা চলচ্চিত্রের একটি গান ওয়েলকাম ওয়ান্স এগেইন আমি সানি এবং আদনান রয়েছে আপনাদের সাথে ইউ আর লিসনিং টু 103.1 FM আর আমাদের রেগুলার শুনতে টিউন করুন এভরি ওয়েডনেসডে 9:30 to 10:30 আর আমাদের শুনে প্রোগ্রাম সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না আমাদের এফবি এর ফ্যান পেজে যদিও মতামত দেওয়ার জন্য আপনাদের 2-1 সপ্তাহ ওয়েট করতে হতে পারে as our program always face some technical issues and take a little while to upload কি বলছেন হ্যাঁ কোইন্সিডেন্ট না ইনসিডেন্ট সেই বিষয়ে আমরা নাই গেলাম কিন্তু হ্যাঁ আমাদের ফেসবুকে ফলো করতে ভুলবেন না আর যারা অনুষ্ঠানটি শোনার সৌভাগ্য হয়নি তারা আমাদের অনুষ্ঠানটি শুনতে পারবেন সপ্তাহখানেকের মধ্যে আচ্ছা যাই হোক ফিরে যাচ্ছি অনুষ্ঠানের গল্পে তো আদনান হবি নিয়ে কথা হোক কিছু তো টিনেজাররা তো অনেক নানা ধরনের হবি নিয়ে ব্যস্ত থাকে তো কিছু বলো আমাদেরকে এক এক সময় এক একটা ছিল কোনো সময় মনে হচ্ছে বাইক কিনবো কোনো সময় মনে হচ্ছে গাড়ি কিনবো কোনো সময় মনে হচ্ছে গার্ডেনিং করবো কোনো সময় মনে হচ্ছে যে বাইরে থেকে বোন যখন চিঠি পাঠায় তার সাথে যে পোস্ট মানে পোস্টাল কার্ড গুলো থাকে বিড়াল পালার কখনো মনে হয় নাই হ্যাঁ ছিল ও আচ্ছা শোনো এটা নিয়ে একটা মজার কথা মনে পড়ে গেল আমি যখন ক্লাস 4 অথবা 5 পড়ি তখন আমি একটা মানে কুকুর নিয়ে আসছিলাম তাও সেটা ফ্রি কুকুর বুঝে তো রাস্তায় যেরকম থাকে তো 2টা নিয়ে আসছিলাম আমি আর আমার বন্ধু মিলে তো একটা ওর জন্য একটা বাসাও বানাইছিলাম ডগ হাউস লিখে একটা সাইনবোর্ড দিয়ে রাখছিলাম বাট কষ্টের দুঃখের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি কুকুরটা 24 ঘন্টা আমার বাসায় রাখতে পারিনি বাবা অফিস মানে কলেজ থেকে আসার পরে যখন দেখলেন যে বাসায় দুইটা কুকুর বুঝো অবস্থা ছোট মানুষ কিছু বলার নাই কি ভাঁজ করে ফেলছে আমার পিঠায় নাই কুকুরগুলোর পিঠা বের করে দিচ্ছে তো তোমার কি অবস্থা আমার ভাই ওইরকমের অত ইন্টারেস্টিং কোনো কাহিনী নাই লাইফে কুকুর বিড়াল পালা নিয়ে কখনো নাই এক্স্যাক্টলি আমার অমনটা কখনো হয়নি বাট হবি নিয়ে নানান ধরনের চিন্তা যেমন গিটার বাজানো সকার খেলা এই সেই ফোনে তো টাঙ্কিবাজি এটা তো চলতেই থাকে সবসময় কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা পড়তাম যখন কোনো পার্টি কিংবা কোনো দাওয়াত টাওয়াতে যেতাম মানে হেয়ার স্টাইল ড্রেস এইসব মানে অ্যারেঞ্জ অর্গানাইজ করতে করতে দেখা যেত যে পার্টি মিস স্পেশালি এটা হয়তো মেয়েদের বেশি হয় আর তোমার মতো ফ্যাশন সচেতন কিছু ছেলেদের জন্য শুনি না আরেকবার মানুষ দ্বিধায় ভোগে কিন্তু তোমার কি মনে হয় না এটা আমাদের দেশের টিনেজদের যে ছেলে মেয়ে রয়েছে এদের ভিতরে বেশি দেখা যায় হ্যাঁ অবশ্যই অফকোর্স আবার জিগায় তো যদিও তুমি মনে হচ্ছে আমাকে এই কথার মাঝখান দিয়ে ছোটখাটো ভাবে একটা খোঁচা দিয়ে দিলা ছোটখাটো না একটু বড় দিয়ে দিয়েছি আচ্ছা এই বিষয়ে আমরা কথা বলবো আচ্ছা অনুষ্ঠানটা শেষ হোক তারপরে হ্যাঁ আচ্ছা যাই হোক কথা বলছিলাম তো তোমার কি মনে হয় এটা ওভারকাম করতে গেলে এই ধরনের রঙ্গ তামাশা ওভারকাম করতে গেলে আমাদের কি করতে হবে আমি হয়তোবা অতটা বেটার সলিউশন তোমাদেরকে দিতে পারবো না কিন্তু একটা কথা বলবো এটা হচ্ছে আমাদের বয়সের দোষ এই সময় আমরা ট্রানজিশন পিরিয়ডে নাকি যেন একটা বলে এর মধ্যে আছি বোধ হয় মানে হরমোনের দোষ মানে থাকতে পারে হ্যাঁ হইতে পারে হরমোনের দোষ আমাদের কিছু ফিজিক্যালি এন্ড মেন্টালি চেঞ্জ হবেই আর সেটা অবশ্যই আটকানো সম্ভব না সানি হ্যাঁ আরে ভালোই তো বললে তাহলে কি করা যায় সেটা তো বলো যেটা করা যায় তা হলো নিজেকে বোঝানোর ট্রাই করতে হবে নিজেকে চিনতে হবে নিজের এইমটা যদি তুমি ঠিক করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার দিক দিয়ে একদমই ফ্রি আর সর্বোপরি তোমার বাবা মার সাপোর্ট নেওয়া দে আর আওয়ার হেল্পলাইন এন্ড দে আর অলওয়েজ রেডি টু হেল্প আস ইজন্ট ইট
কিন্তু মাঝে মাঝে বাপ মার মানে কথাও দ্বিমত হয়। রাইট, এটা একদমই ঠিক, এটা হবেই। বাবা মা আমাদের জন্য হয়তো না, আমি বলবো অবশ্যই আমাদের জন্য সবচেয়ে ভালোটাই বুঝেন। তাই আমার মনে হয় আমাদের উচিত বাবা মাকে বোঝা, দেন বাবা মাকে নিজের মতামতটা বোঝানো। আর আমার বিশ্বাস বাবা মা ঠিক তাই বুঝবেন। কি বলো সানি? অবশ্যই আদনান, যা বললে কথা তো একদম 100% ঠিক, মানে এখানে কোনো ডাউট নাই। হ্যাঁ, এত সুন্দর উপদেশ তুমি তো আগে কখনো আমাকে দাওনি, এই এখন দিচ্ছ। হ্যাঁ, আগে দিলে কি গুলো মানে আরো আমার অনেক লাইফ অনেক পরিবর্তন। অবশ্য তোমার সাথে আমার পরিচয় হয়েছিল হাসানি, এটা তুমি ভুলে গেছো। যাই হোক ভাই, আপনি এখন থেকে আমাকে দিচ্ছেন তো ভবিষ্যতে আমার মনে হয় ফিউচারটা খুব ব্রাইট হবে। যাই হোক, আপনাকে স্যালুট, অ্যাকচুয়ালি হ্যাটস অফ ফর দিস। সানি মেনশন নট। ওরে বাপ রে। That's all right. অনেক কথা হলো শ্রোতাবৃন্দরা, এখন আমরা আরেকটি পুরনো বাংলা গান শুনে আসবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। একটি
শুনছিলেন সুন্দর একটি গান, সালমান শাহর কথা তো আপনাদের সবারই মনে আছে। আর আমাদের শুনছেন লাইভ 103.1 FM রেডিও বাংলা অ্যাডেলাইডে। আসলে সালমান শাহ না চরম একজন অভিনেতা ছিলেন, অসম্ভব রকমের ভালো একজন অভিনেতা, যাকে আমরা কখনো ভুলবো না। অবশ্যই না, বাংলা চলচ্চিত্রে তা ওনার অনেক অবদান রয়েছে, এটা অতুলনীয় এবং অতুলনীয়। যাই হোক শ্রোতা বন্ধুরা, আদনান বললো যে আপনি আমাদেরকে শুনছেন লাইভ, এবং ইয়েস হ্যাঁ আপনারা আমাদেরকে লাইভই শুনছেন, এবং আমরা কথা বলছিলাম টিনেজ নিয়ে, এবং কথা আরো চালিয়ে যাব এবং চলবে। তো আদনান চলতেই থাকবে, হ্যাঁ অবশ্যই চলতেই থাকবে। তো আদনান হ্যাঁ বলো, তুমি কথা বলছিলে। আসলে সানি যেটা নিয়ে বলছিলাম, টিনেজ মানেই কিন্তু শুধু বন্ধু আড্ডার গান নয়। আমাদের দেশের যে অধিকাংশ টিনেজার রয়েছে এরা কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত, তারা পাচ্ছে না দুই বেলা খাবার। 13-14 বছর বয়সেই কিন্তু দেখো এরা অনেকের সংসারের ভাগ নিতে হচ্ছে তাদেরকে। আসলে এই বিষয়টা কিন্তু আমাদের খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এবং আমরা কিন্তু কখনো এই বিষয়টাকে অ্যাড্রেস করি না। আমরা সবসময় চেষ্টা করি যে বিষয়গুলো আমাদের মনে একটু দাগ কাটে কিংবা খারাপ লাগে এই বিষয়গুলো এড়িয়ে চলতে, সবসময় হাসি ঠাট্টা তামাশা ওইগুলো দিয়ে আমরা বেশি মেতে থাকি। কিন্তু আমাদের বাস্তবতা ফেস করতে হবে, আমাদের দেখতে হবে যে আমাদের দেশ কোথায় যাচ্ছে, কারণ এরাই কিন্তু আমাদের দেশের ফিউচার। আমরা যেহেতু আমরা তরুণ, আমাদেরকে চিন্তা করতে হবে এই বিষয়টাতে, যে এরাই আমাদের দেশের ফিউচার, এরাই বড় হয়ে এদেরই কিছু করতে হবে। তো শিক্ষার আলো যেখানে নাই, তারা তুমি বুঝতে পারছো তারা কোথায় গিয়ে ঠেকবে, সেটাই। আর যা বলছিলাম যে নানান ধরনের মাদকাসক্ত ও অসামাজিক কার্যকলাপে এরাই জর্জরিত হয়ে থাকে, কারণ শিক্ষার আলো যেটা নাই তাদের মধ্যে, তাদের নেই কোনো গার্জিয়ান, নেই কোনো ঘর, যেখানে রাত সেখানেই কাত। এইভাবে বড় হচ্ছে নানান টোকাই ও গায়ে খেটে খাওয়া কিশোর কিশোরী। তাদের ফিউচারটা কোথায় যাবে, তারা কি দেখে বড় হচ্ছে এবং তারা কি ধরনের জিনিসগুলো ফেস করবে। আমরা যদি এখানকার টিনেজদের কথা চিন্তা করি, কত ধরনের সুযোগ সুবিধা, তাদের মেন্টালিটি কি ধরনের হবে, কিভাবে ওদেরকে রিফর্ম করা হবে। আমাদের দেশে কিন্তু কেন আমি জাস্ট চাই না, আমাদের দেশে কিন্তু নানান ধরনের। আসলে বলতে চাই যে মানে ওদের সাথে যখন আমাদের লাইফটা কম্পেয়ার করি বাংলাদেশে, সেই সময় বলবো যে আমরা ওদের চেয়ে অনেক সুখে আছি। হ্যাঁ অবশ্যই তুমি দেখো বাংলাদেশেও কিন্তু নানান ধরনের নানান জিনিস করা হয়, নানান উদ্যোগ নেওয়া হয়, নানান ধরনের টাকা খরচ করা হয়, বিশাল অঙ্কের টাকা খরচ করা হয় বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু ওরা কি একটা একটা ক্যাম্পেইন করতে পারে না, একটা ভালো ক্যাম্পেইন সমাজদের জন্য যারা পথে ঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে, শিক্ষা আলো থেকে যারা বঞ্চিত, দুবেলা তারা খাবার পাচ্ছে না, তাদের জন্য কি আমরা কিছু করতে পারি? হ্যাঁ, আর জিনিস চাইল্ড লেবার। তুমি এখন বাংলাদেশে গেলে জায়গায় জায়গায় দেখবে এই ধাবায় ওই ধাবায় এই দোকানে ওই দোকানে চা স্টলে কাজ করছে ছোট ছোট ছেলে পেলে। তো তাদের ফিউচারের কথা তুমি চিন্তা করো, তারা কি ভাবে। রিসেন্ট আমি একটা জিনিস দেখলাম, প্রথম আলো একটা পত্রিকায় আমি পড়লাম যে একটা ছেলে, তা সে ক্লাস 5 ও সামথিং এরকম পড়াশোনা করে, তার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং তার কাছে বলা হয়েছে যে এত অঙ্কের টাকা দিলে তাকে ছেড়ে দিতে হবে। তো ছেলের বাবার ছিল একটা চায়ের স্টল, সেই স্কুল বাদ দিয়ে সে দিনে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত 12-14 ঘন্টা সে কাজ করে যাচ্ছে নিরলস ভাবে বাবাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য। তাহলে এটা কতখানি অমানবিক, কতখানি পাশবিক, তুমি আমাকে এটার উত্তর দিতে পারবে না। তুমি শুধু শিক্ষিত হলেই যে সবকিছু চেঞ্জ হবে তাও না, আমাদের মনুষ্যত্বটাও আমাদের অনেক বেশি দরকার। জি অবশ্যই মানুষ একটা কথা আছে না যে চাঁদ বদলায় না, সূর্য বদলায় না, কিছুই বদলায় না, শুধু বদলে গেছে কে? মানুষ। এবং মানুষ কিন্তু সময় তালে তালে বদলায়। যাই হোক, তা একটা কথা মনে পড়ে গেল নাকি, মানুষ বেঁচে থাকলে বদলায় আর মরে গেলে পচে যায়। কথা উল্টা বললাম, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। অবশ্যই। হ্যাঁ, আমার কথা বলছিলাম যে টিনেজ নিয়ে। হ্যাঁ, কিন্তু আচ্ছা একটু পজিটিভ কিছু কথা বলো, অনেক নেগেটিভ কথা বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই তোমাকে পজিটিভ কথাটা হচ্ছে যে হ্যাঁ, টিনেজরা আমাদের অনেকে অনেক আরাম আয়েশ উপভোগ করছে এবং অনেকে আছে অনেক কষ্টে। তার মানে এই না যারা নাকি রাস্তাঘাটে ঘুরে বেড়ায় টোকায় তাদের বিনোদন বলতে কিছু নাই। তাদের বিনোদন কিন্তু অন্যরকম একটা বিনোদন, এবং সেই মজাগুলো কিন্তু আমরা কখনো উপভোগ করতে পারবো না। তাদের যেই ধরনের লাইফস্টাইল, তাদের যেই ধরনের বিনোদন, এটা কিন্তু একটু অন্যরকমের। আর সানি, তুমি কি মনে হয় যে বাংলাদেশে থাকলে তুমি কোন জিনিসটা মিস করতা আর এখানে এসে বাংলাদেশে যেটা করতে পারতা এখানে অস্ট্রেলিয়া করতে পারছো না, এমন কিছু তোমার মনে পড়ে? আমার যেটা মনে পড়ে আমি বলি। তো দেশে থাকতে আমার যেটা ছিল সেটা হচ্ছে আমার বাইক ছিল। আর সবচেয়ে মজার যে বিষয়টা, তুমি হেলমেট ছাড়া পঞ্চায়েত স্যান্ডেল পরে বাইক চালাতে পারবা। এটা যে ফিলিংস, সিরিয়াসলি ম্যান। ভাই আমি তো কিছুদিন আগে দেখলাম যে ক্যাপ্টেন আমেরিকা মুভি দেখতে গেলাম, সে তো মুভিটা দেখে বুঝলাম যে ক্যাপ্টেন আমেরিকা
You can ride your bike without a helmet. আমি ক্যাপ্টেন অস্ট্রেলিয়া হতে চাই বাংলাদেশের মতো যদি বাইক চালাতে পারতাম তারপরে সেই সুযোগ তুই পাবি না শয়তান। যাই হোক আমরা অনেক কথা বললাম, তো আমরা এখন একটি সুন্দর একটি গান নিয়ে আসবো। গানটি অনেক পুরনো একটি গান এবং আপনারা অনেক অনেক শুনেছেন, অনেক চলেছে এই গানটি, এবং গানটি আমি বলি এখন আমাকে বলতে দাও সানি, এখন আমি একটু বলে ফেলি। চলচ্চিত্রে একটি সুন্দর জনপ্রিয় একটি গান প্লে করছি, আমাদের সবার প্রিয় অভিনেতা রিয়াজের মুভি থেকে নেওয়া, আর গানটি আপনাদের সবাই পছন্দ হবে বলে আশা করছি। আর গানটি হচ্ছে পড়ে না চোখের পলক। চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো, আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো, ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল হতে গেলে পড়ে যায় চোখের কাছে, গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসে পরাতে পারো হাজারো গলায় ফাঁসি, সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো, আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো, ও আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো, ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। নরম তোমার চুলের একটু শীতল বাতাস, পাগলে মন পাওয়ার আশা করছে যেন হুতাশ,
চান অঙ্গ তোমার অঙ্গে সোনার জ্যোতি একেই বলে অপরূপা অপূর্ব রূপবতী তোমায় নিয়ে অনেক বিপদ এই বুকের মাঝে থাকো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো ও আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক এই পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো ও আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার, শুনছিলেন রেডিও বাংলা অ্যাডলাইড 103.1 FM এবং শুনছিলেন আমাদের রিয়াজ বাংলার চলচ্চিত্রের বিশাল বড় একজন অভিনেতার একটা ছবি চলচ্চিত্রের গান। এবং আমি জাস্ট চাই না আদনান, রিয়াজ এত ভালো একজন অভিনেতা ছিল এবং সে খুবই জনপ্রিয় ছিল এবং এক সময় এমন ভাবে আসলে তুফানের মতো এবং সে হারিয়ে গেল। বাংলাদেশের চলচ্চিত্রে তার একটি বিরাট অবদান রয়েছে বলে আমি এখন তো মানে হারিয়ে গেল, কই গেল। আর আমাদের দেশের চলচ্চিত্রের একজন বড় অভিনেত্রী বলতে পারি আমাদের শাবনূর, তিনি তাকে কিন্তু এখন দেখা যায় না। তিনি এখন বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন যতদূর আমি জানি এবং তিনি মাও হয়েছেন। আমরা তাকে রেডিও বাংলা অ্যাডলাইডের পক্ষ থেকে মানে অভিনন্দন জানাতে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই অভিনন্দন শাবনূর আপা আপনাকে। তো কথা বলছিলাম টিনেজদের নিয়ে। আমার অনেক বন্ধু ছিল, সবাই হারিয়ে গেছে সময়ের সাথে সাথে। সময় জীবনটা এমনই সানি। আচ্ছা, সময়ের সাথে সাথে মানুষ আসে মানুষ যায়, জীবন বদলাতেই থাকে এবং সময় এভাবেই যেতেই থাকে। তো সময় আসবে একদিন তুমি হারিয়ে যাবে, মেবি এটাই তো জীবনের নিয়ম, তাই নাকি ভাই? এই অ্যাকচুয়ালি এই সময়টা এমন একটি সময় যে এখানে শুধু ফ্রেন্ডস এত বাড়ে আর এত কমে, মানে বলা যায় না, বেশিরভাগ বাড়ে। মানে ফ্রেন্ডস চেঞ্জই হতে থাকে, ঝগড়া, নানান ধরনের বিবাদ, এই সেই ছোটোখাটো জিনিস নিয়ে মেজাজ তীব্র গরম হয়ে যায়। কিছু মানে এটা সবাই যারা টিনেজ তারা খুব ভালো বুঝে যে এই সময়টাতে কিন্তু ফ্রেন্ড সিলেকশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ যে কথায় আছে না যে সঙ্গদোষে লোহা ভাসে, এই টাইমটাতে কিন্তু মানুষের বন্ধুর সংখ্যা অনেক বাড়ে। আরেকটা কথা বলতে চাই সানি, বলো। আমার বাবা বলতেন সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অবশ্যই অবশ্যই, আমি সেই টপিকে যাচ্ছিলাম এইমাত্র। তো আমি যা বলছিলাম আমি যা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই বয়সটাতে কিন্তু টিনেজদেরকে অনেক সতর্ক থাকতে হবে। কারণ আমার মা প্রায় সময় বলতো যে এই বয়সটা এমন একটি বয়স যখন নাকি তোমার পায়ের নিচের মাটিটা খুবই কাদা থাকে, খুবই পিছলা থাকে। হ্যাঁ, এনি টাইম ইউ ক্যান জাস্ট স্লিপ অন দ্যাট। সো তোমার অনেক কেয়ারফুল থাকতে হবে, যাতে জাস্ট বি কেয়ারফুল। এটা এমন একটা টাইম যে যা কিছু দেখো সবকিছুই ভালো লাগবে, এমন লাগবে যে তুমি রঙিন চশমা দিয়ে সবকিছু দেখছো। যা কিছু দেখো সবই রঙিন লাগবে, সবকিছুই ভালো লাগবে। হ্যাঁ, তাই আমি বলবো যে যারা আমরা টিনেজ আছি তাদের আমাদের উচিত যে উই চুজ আওয়ার ফ্রেন্ডস ওয়াইজলি। কারণ এই সময়ে এমন একটি পর্যায়ে চলে যায় যে ফ্রেন্ডসরা কিন্তু বাবা মার চাইতেও আপন মনে হয়। কিন্তু মনে রাখতে হবে আমাদের এটা যে বাবা মা কখনো সন্তানের খারাপ চাবে না। বন্ধুরা যতই উপদেশ দিক না কেন, পেরেন্টস হ্যাজ গট দ্য লাস্ট সে। কারণ তুমি তো জানোই যে ফ্রেন্ডসদের কথা, ফ্রেন্ডসদের সবকিছু উপদেশ আদেশ সব খুব মিষ্টি মনে হয়, কিন্তু বাবা মাদের কথা যতই তীব্র ঝাঁঝালো স্বাদ থাকুক না কেন, কিন্তু তাদের ফলাফল কিন্তু অবশ্যই ভালো হবে। এই খুব গুরুত্বপূর্ণ এগুলো ব্যাপার। আর আমি বলবো এক্সট্রা প্যানিক ক্রিয়েট না করে নিজের লক্ষ্যে দৃঢ় থেকে সামনে এগিয়ে যাওয়া, তাহলে জয় হবেই হবে। শ্রোতা বন্ধুরা, আমরা জানি এখানে আমাদের টিনেজার লিসেনার অনেক কম, তারপরও এই অনুষ্ঠানটি যদি দুজনও শুনে থাকেন টিনেজার, আমরা এই অনুষ্ঠানটি তাদেরকে ডেডিকেট করতে চাই। হ্যাঁ অবশ্যই। যাই হোক, অনেক কথা বললাম এবং অনেক আদেশ দেওয়া হলো। তো আপনারা প্লিজ ভুল ধারণা রাখবেন না, আমরা কোনো লেকচারার না। তো হ্যাঁ, ছোটখাটো মানুষ, আমরা শুধু আপনাদের জন্য একটি গান প্লে করতে চাই।
এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী পাখি শোনাবে যে গান সুরে ভরে দেবে প্রাণ ফুল দেবে ছড়িয়ে সুরভি এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী আমি পূর্ণ তোমায় পেয়ে জীবনে এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী পাখি শোনাবে যে গান সুরে ভরে দেবে প্রাণ ফুল দেবে ছড়িয়ে সুরভি এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী এখানে দুজনে নিরজনে শুনছিলেন সালমান শাহর প্রথম ছবির কিয়ামত থেকে কিয়ামত ছবির একটি গানটিও এবং ছবিটি সব সময়ের জন্য বাংলাদেশ চলচ্চিত্রে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এনিওয়েজ শুনছেন রেডিও বাংলা অ্যাডলাইড 103.1 FM, আমি সানি এবং আমার সাথে রয়েছে আদনান। শ্রোতা বন্ধুরা, গান, গল্প, আড্ডা সবই হলো, আরো হবে, কিন্তু এখন চলে যাচ্ছি আমাদের নিয়মিত পরিবেশনা এ সপ্তাহের নিউজে। নিউজ শুরুতেই ক্রিকেটের খবর। ক্রিকেট মানে টি-20, সারা বিশ্ব এখন টি-20 নিয়ে মেতে আছেন, স্পেশালি বাংলাদেশ। কিন্তু বলতে হয় কংগ্রেচুলেশন টু শ্রীলঙ্কা অ্যাজ দ্য চ্যাম্পিয়ন ফর টি-20 ওয়ার্ল্ড কাপ 2014। তবে একদিক থেকে এটি শ্রীলঙ্কার প্রতিশোধ আমি বলবো, কারণ আইসিসি ওয়ার্ল্ড কাপে হেরেছিল তার ইন্ডিয়ার কাছে।
হ্যাঁ আসলে আসলে আর আমাদের আমাদের দেশের কথা তো কিছু বলার নেই। ম্যাচ শেষ হতে না হতে ফেসবুকে খালি পোস্ট আর পোস্ট দেখি, টাইগার্স মাস্ট হ্যাভ লস্ট টুডে বাট দে হ্যাভ ওয়ান আ হার, কিংবা হারুক আর জিতুক আমরা আছি থাকবো তোমার সাথে। কিন্তু আমার আমার কি মনে হয় দেশের হার যেন জেতার চেয়ে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, ঠিক কি না? আর আর সবচেয়ে হৃদয় বিদারক ছিল হংকং এর সাথে খেলাটা, মানে ম্যান মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। হ্যাঁ এটা কি বাংলাদেশ হারা যাচ্ছে নাকি? আরে হংকং এর সাথে এত সব ফ্ল্যাশ মব, এত সব হই হুল্লা, ওরা ওরা আমাদের কি একটি ভালো টিমের বিপক্ষে জয় দিয়ে আমাদের সম্মানটাকে রক্ষা করতে পারতো না? হ্যাঁ, ফ্ল্যাশ মবের যখন কথা উঠলো সানি, আমি বলতে চাই যাদের জন্য এত কিছু তারাই তো আমাদেরকে হতাশ করেছে। এরপরে আমি কি বলবো, তোমার কি মনে হয় শ্রীলঙ্কা আর ইন্ডিয়া যারা ফাইনালে খেলেছে তাদের এটা নিয়ে কোনো মাতামাতি ছিল যতটা আমরা মেতেছিলাম? শেষের দিকে এতটাই বেশি বিরক্ত হয়ে গেছিলাম যে ফেসবুকটাই আমি ডিঅ্যাক্টিভেট করে রেখেছিলাম অ্যাকচুয়ালি। বাংলাদেশ থেকে মানে প্রত্যেক মানে আমার যতগুলো ফ্রেন্ড ছিল বলতে গেলে মানে প্রত্যেকে বিভিন্ন ইউনিভার্সিটি, কেউ ঢাকা ইউনিভার্সিটিতে আছে, কেউ ইস্ট ওয়েস্ট, কেউ নর্থ সাউথ, কেউ হাসানুল্লাহতে, মানে প্রত্যেকের একটা করে মানে ফ্ল্যাশ মব মাতামাতি তো করেছে। প্লাস সবচেয়ে বিরক্তিকর কি যে ওরা মানে চায় যে তাদের ভিউজটা বাড়ুক, এবং আমাকে একটা ফ্রেন্ড সেদিন হাসানুল্লাহ থেকে রিকোয়েস্ট করছে যে দোস্ত প্লিজ আমার ফ্ল্যাশ মবটা শেয়ার কর। এখন ওরটা যদি শেয়ার করি তাহলে আমার আরেকটা বন্ধু বলবে প্লিজ এটা কর। তো এগুলো থেকে বিরত থাকার জন্যই বলতে পারো আমি কয়েক সপ্তাহের জন্য আমার ফেসবুকটাই ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি, যে আমি কাউরে হার্ট করতে চাই না অ্যাকচুয়ালি। ঠিক আছে, আসলে মানে কিছু বলার নেই, আমরা বাংলাদেশকে এত জানপ্রাণ দিয়ে সাপোর্ট করি, আমাদের মানে একটা ম্যাচ যদি এবং একটা ভালো টিমের সাথে যদি আমাদেরকে জয় দিতে পারতো। আর যাই হোক, আরেকটা ইনফরমেশন আমি দিতে চাই, আমাদের অস্ট্রেলিয়ান ওমেন টিম এই T20-তে জিতেছে। এবং আমি সেদিন রিসেন্টলি প্রথম আলো একটা মানে দেখলাম, পেপারে দেখলাম যে মালিঙ্গার সাথে আমাদের অস্ট্রেলিয়ান যে উমেন্স ক্যাপ্টেন তার ছবি একটা রিকশায় ট্রফি নিয়ে, ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আচ্ছা, ক্রিকেট নিয়ে অনেক কথা হলো শ্রোতাবিন্দুরা, এখন চলে যাচ্ছি সকার নিয়ে। সকার আমি জানি যে আপনারা অত একটা দেখেন না, আমি জানি না মানুষ দেখে কিনা, বাট সকার কিন্তু খুবই এক্সাইটিং একটা গেম। আমার মনে হয় ক্রিকেট অনেক বোরিং একটা গেম। আদৌ আমি জানি না তুমি কেন ক্রিকেটকে এত পছন্দ করো। না, আমি অতটাও পছন্দ করি না। সকার ওয়াজ রিয়েলি গুড গেম and I really love it. And after a long day at work you just go and see a 90 minutes of soccer game, that's it, end of the day. Soccer man, ক্রিকেট তোমার সারা দিন বসে থাকতে হবে। জানো জার্মানি কেন ক্রিকেট খেলে না? না, গল্পটা কিছুটা তোমার কাছ থেকে শুনেছিলাম, তুমি আবার আমাদের অবশ্যই মাই প্লেজার। তো হিটলার এক সময় ক্রিকেট খেলা দেখতে গিয়েছিল জার্মানিতে, সো ব্যাক ইন দ্য 1940s। তো ক্রিকেট খেলা হচ্ছিল, তো ওই সময় তো টেস্ট ছিল, শুধু ওয়ান ডে ছিল না, শুধু টেস্ট খেলা হতো। তো টেস্ট খেলা দেখতে গেল সে 5 দিন বসে, সে টেস্ট খেলা দেখলো। টেস্ট খেলা দেখার পরে সে জিজ্ঞাসা করলো সো রেজাল্ট কি হলো? সেটা বললো যে রেজাল্ট ড্র। হিটলার তো শুনে মানে ওর মাথা নষ্ট হয়ে গেছে যে 5 দিন বসে আমি খেলা দেখলাম, 5 দিনে সময় নষ্ট করলাম আর খেলার রেজাল্ট কি ড্র? আমার জার্মানি কখনো খেলবে না ক্রিকেট। তারপর থেকে তারা কি সকারে শুরু? হ্যাঁ, ওরা দ্য হাইয়েস্ট নাম্বার অফ ওয়ার্ল্ড কাপ উইনার্স, ঠিক আছে। তারা খুব ভালো, মানে ওয়েস্ট জার্মানি ইস্ট জার্মানি যখন ডিভাইড হওয়ার সময়, তখনকার সময়। সো সকার কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুবই এক্সাইটিং একটা গেম। সকারের ইতিহাস শুনলাম সানি, তুমি রিসেন্ট কিছু আপডেট দাও আমাদের। রিসেন্ট আপডেট, অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন্স লিগ খেলা হচ্ছে আজকে রাত্রে, আপনারা আশা করি দেখবেন। অ্যাথলেটিকো ম্যাড্রিড খেলছে বার্সেলোনা। আপনারা জানি অনেক বার্সেলোনা ফ্যান আছেন, এবং রিয়াল মাদ্রিদ অলরেডি বরুসিয়া ডর্টমুন্ডের সাথে খেলেছে এবং রেজাল্টটা হয়তো আপনারা জানেন। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে আমরা খবর যে বলছিলাম যে আমাদের লিভারপুল, অনেকে তাদের নিয়ে অনেক হতাশ ছিল অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সিজন এবং লাস্ট সিজন এবং তার আগের সিজন। তাদের খুবই পোর পারফরমেন্স ছিল, বাট রিসেন্টলি দে আর জাস্ট অন দ্য টপ অফ দ্য গেম। এখন তারা লিগ টেবলের টপে, অ্যান্ড ম্যানচেস্টার সিটি ইজ গিভিং আপ আ গুড ফাইট। দে স্টিল হ্যাভ 2 games at hand, they will put up a good fight, but আমার মনে হচ্ছে লিভারপুল will take the title this time. That's really great. সানি, সকার নিয়ে আমাদের নিউজ নিয়ে অনেক কথা হলো, বাট আমি আমাদের শ্রোতাদেরকে কিছু গান শোনাতে চাই, একটি সুন্দর জনপ্রিয় একটি গান শোনাতে চাই। বাট এটা আমরা যে কথাটা বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে যে আমরা ওল্ড ইজ গোল্ড যে গানগুলো প্লে করছিলাম সেটা থেকে একটু ভিন্ন ধরনের। আমরা আমাদের প্রিয় অনেকে দেশে রয়েছেন, ভালো মুহূর্ত খারাপ মুহূর্তে আমরা সবসময় তাদেরকে মিস করি। আমি বলতে চাই এই পরবর্তী যে গানটি আমি প্লে করছি, আমি আমাদের সবার প্রিয় যে মানুষগুলো রয়েছে তাদেরকে ডেডিকেট করে গানটি প্লে করছি।
রাতে সব কিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝির ঘুম। আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রই সারা নিশে। এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। যখন নিঝুম রাতে সব কিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝির ঘুম। আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রই সারা নিশে। এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। কি অপরূপ সুন্দর তার স্বপ্নে, বর্ষা রাতে আমি ভিজে ভিজে মরি মিছে মগ্ন। প্রভাতে দেখি ভীষণ অন্ধকার মাঝে আলো ছায়ায় তার নূপুর বাজে। আমি যে ভেবে ভেবে শিহরিত, আমি সূর্যের আলো হয়ে তোমার চলার পথে ছায়া হয়ে তোমায় দেখি। এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM এ। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, আর এখন জানিয়ে দিচ্ছি এই সপ্তাহে অ্যাডিলেইডে কি কি থাকছে। শ্রোতা বন্ধুরা, আগামী 14 এপ্রিল বাংলা নববর্ষকে কেন্দ্র করে অ্যাডিলেইডে বাংলাদেশি প্রায় সব কোটি সংগঠন আয়োজন করেছে কালচারাল ইভেন্টের। আগামী 13 এপ্রিল থাকছে অবাকের অনুষ্ঠান, 19 এপ্রিল সাবকা এবং 3 মে বাসার বৈশাখী অনুষ্ঠানও থাকছে। হ্যাঁ, আর সাবকার অনুষ্ঠানে থাকছে অ্যাডলাইড ভিত্তিক বাংলা থিয়েটার এর নাটক এবং বাসার অনুষ্ঠানে থাকছে অ্যাডলাইড ভিত্তিক বাংলা ব্যান্ড তাল এর পরিবেশনা। আর আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। শেষ করার আগে আমরা কিছু ধন্যবাদ জানাতে চাই আমাদের রিতাকে। রিতা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প ইন আওয়ার শো। এবং আমরা অলসো ধন্যবাদ জানাতে চাই দীপ্তকে বাংলাদেশ থেকে। দীপ্ত, তোমার সাহায্য আমরা অনেক অনেক অ্যাপ্রিশিয়েট করছি এবং থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি, আমরা সময় নষ্ট না করে আমরা আরেকটি গানে চলে যাবো এবং আপনাদের কাছে বিদায় নিতে চাই। আদনান, তুমি বিদায় নিয়ে নাও, তারপর আমি তোমাদের কাছে বিদায় নিচ্ছি। ওকে, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM এ, আর আমাদের শুনছেন লাইভ। আজকে বিদায় নিব এই চমৎকার গানটি শুনতে শুনতে। সবাই ভালো থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। হ্যাঁ, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমরা ভালো থাকবো। আমরা ভালো আছি এবং ভালো থাকবো। শুভরাত্রি সবাইকে। ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি